এরপর পরবর্তী গান, যদি ভাবো এ তো খেলা নয়। সত্যি, যদি ভাবো এ তো খেলা নয়। এই গানটি গীতিকার হলেন শ্রী নচিকেতা ঘোষ। সরি, ভুল বললাম, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার শ্রী নচিকেতা ঘোষ, আর সঙ্গীত শিল্পী স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। গানটি ব্যবহৃত হয়েছিল চাওয়া পাওয়া বলে একটি বাংলা সিনেমা। সিনেমাটি রিলিজ করেছিল 1959 সাল। হ্যাঁ ঠিক, উত্তম কুমার এবং সুচিত্রা সেন। ছবিটা হয়তো আপনাদের প্রত্যেকেরই দেখা। এই গানটাও খুব হিট গান, বাংলা সিনেমা চাওয়া পাওয়া। একটু চেষ্টা করি। যদি ভাবো এ তো খেলা নয়, ভুল সে তো শুরুতে, না ফুটিতে ফুল যদি ঝরে যায়, কাদো শ্রাবণের ফাগুনে। যদি শোনো হাওয়া কথা বলে, কে জানে সে কার অভিমান, না জ্বলিতে দীপ যদি নিভে যায়, শুরুতেই অবসান। যদি দেখো নীড় ভেঙে দিতে, যদি দেখো নীড় ভেঙে দিতে, আকাশে ওই আসে ঝড়, মনে করো কোনো বালু চরে তুমি, বেঁধেছিলে এ খেলা ঘর। ধন্যবাদ। এই গানটির শুরু এবং শেষ তো নেই, একটা আবহ, যে পরে হয়তো আরো কিছু কন্টিনিউ। যতদূর এই গানের শটটি মনে পড়ে, ছাদের মধ্যে উত্তম কুমারের বন্ধু, তিনি যেহেতু উত্তম কুমার তার বাড়িতে সুচিত্রা সেনকে নিয়ে এসছে, সম্ভবত মঞ্জু, উত্তম কুমারের স্ত্রী তো নন তিনি, সুচিত্রা সেন বিয়ে করবেন না বলে তো ট্রেন থেকে নেমে চলে গেছিলেন। হঠাৎ আরেকটি ট্রেনে উত্তম কুমারের সঙ্গে আলাপ হয় এবং তারপর হঠাৎ অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান উত্তম কুমার, কারণ বাড়ির লোক অ্যাডভার্টাইজ দিয়েছেন যে সুচিত্রা সেন তিনি নিরুদ্দেশ, ওনাকে খুঁজে আনতে পারলে 10,000 টাকা নগদ পুরস্কার।
উত্তম কুমার তাই সুচিত্রা সেনকে নিয়ে একবার এখানে একবার ওখানে এবং এই করে তার বন্ধুর বাড়িতে গিয়ে ওঠেন এবং নিজের স্ত্রী বলে পরিচয় দেন। এই এতটা জার্নিতে সুচিত্রা সেন উত্তমবাবুকে মানে উত্তম কুমারকে পছন্দ করতে শুরু করে দিয়েছিলেন এবং তার মনের মধ্যে একটি জায়গা তৈরি হয়ে গেছিল। এবং হঠাৎ বিয়ে সংক্রান্ত একটি অনুষ্ঠান একটা আয়োজন করা হয় বন্ধুর সেই বাড়ির ছাদে। একটা অদ্ভুত রাত, অদ্ভুত সন্ধ্যা, চাঁদের আলোয় মম করছে। সেখানে সুচিত্রা সেন গলায় একটি সুন্দর মালা পুরো এক মোহময়ী রূপ তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং উত্তম কুমার প্রথমে তিনি গান গেয়েছিলেন, সুচিত্রা সেনের লিপে গান ছিল। তারপর বন্ধু বলে যে আমার বন্ধুও কিন্তু ভালো গান জানে। তখন উত্তম কুমার বলে, না রে ভাই, সুর টুর সব শুকিয়ে গিয়েছে, একটা সময় জীবনটা ছিল গদ্য, এখন কেবলই কাব্য। তখন সুচিত্রা সেন বলে, হ্যাঁ, এ শুধু তোমার কথার ফাঁকি। তখন উত্তম কুমার এই গানটি করেছিলেন সেই সিকোয়েন্স। অদ্ভুত হিট হয়েছিল। আমি একটু চেষ্টা করলাম গানটা আপনাদের সঙ্গে তুলে ধরবার। অনেক ভুল ত্রুটি রয়েছে, আপনারা আমাকে ক্ষমা করবেন। কেমন লাগলো আমার এই লাইভ পারফরমেন্স অনুষ্ঠান? আমি রেকর্ডিং করেই আপনাদের সামনে পরিবেশন করলাম। পরবর্তীকালে হয়তো আরো অনেক গানের ভিডিও আমি আনবো, বা অভিনয়ের ভিডিও যেমন চলছে চলবে। আপনারা আমাকে জানাবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভুল ভ্রান্তি হলে সেটাও জানাবেন। আমি সেখান থেকে শিক্ষা নেব। কারণ একজন শিল্পীর কাছে, একজন অভিনেতার কাছে দর্শক, শ্রোতা, এর থেকে প্রধান কিছু আর নেই। আপনাদের ভালো লাগলে তবেই আমাদের কদর। নমস্কার।